তো ফাইনাল আজকের মতন ভিডিওটা শুরু করলাম। তো আমি আজকে গেতাছি যে তাপারপুরি গ্রামে বাট বরপাড়া ডিস্ট্রিক্টে পড়ে আর কি। তো সেনে বিলে বহুত একটা পুরনো গাছ আছে বা 200 বছর আগের গাছ সেনে বিলে একটা আছে। তো সেই গাছটার বকালে আমি গেতাছি আর দেখেন এখানে বহুত মানুষে খেলাধুলা করতেছে। তো বহুত মানুষে খেলাধুলা করতেছে, তার লগে দেখেন এখানে আমার একটা বড় ভাই খাড়াই রয়েছে। তো তার কাছে আমি কিছু কথা জিগামো। তে ভাই ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? তো আছি আল্লাহ ভালো আছি। তো আপনাকে এই জায়গায় বলে বহুত একটা পুরনো গাছ আছে বাট 200 বছর আগের বলে গাছ। তো গাছ তো এই গ্রামের নাম বলে তাপার বলে বলে কয় না? আপনাকে ডিস্ট্রিক্ট তো বাবাড়াই তাই না? তো আমি আইসি আনের গোয়ালপাড়ার থেকে বা গাছটা দেখবার নিকে বাট মানুষের মনে শুনছি মুখে শুনছি যে বছর বছর বলে খুব বড় একটা সিন্নি করে এটার বাবদে বাট করে না যে যা মানুষ করে হ্যাঁ সব এনে বছর বছর এনে ই করে। তো আমি আরো একটা কথা শুনছি যে এই গাছে বলে মানে যদি কারো মনে কোনো কথা থাকে এনে বলে প্রকাশ করলে বাট কোনো কিছু মানুষা করলে আল্লাহ বলে তারা ফিরিয়ে দেয় না বাট ভালো হয়ে যায় মানুষ বলে না। তো গাছটা আমার একটু দেখাইবেন তো মানুষ নগাইন তো এখন গাছটা তখন এই যে হলো 100-150 বছরের আগে এই গাছটা না বা গাছটা তো বহুত বড় গাছ। তো আনারা তো ভিডিওতে দেখতে পারতেছেন বহুত বড় গাছ। তো বাইরে আমার সরাসরি ভিডিওটা দেখাবো সবকিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো আনাগো। তো গাছটা আমাকে দেখাবো কেমনি কি এটার পরিচালনা। তো গাছটা খুবই বড় দেখতে দেখেন বালা। তো এখানে মানুষে বহুত খেলাধুলা করে বাট আমিও দেখতেছি যে দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে বাট এখানে মানুষ বৈশা টৈশা থাকে বা তো খুব বাতাস এখানে তাই ভালো লাগে। তো ফাইনালি আমি সরাসরি গাছের সামনে এলাম। তো ভাইয়ের কাছে এখন কিছু কথা জিগামো। তো ভাই এই যে এখানে যে এত বস্তুগুলো পড়ে রয়েছে বাট কিবা খোলা ছোলা পড়ে রয়েছে, তো এখানে কেন দিকে মানে একটু কথাটা আমার খুলে করবেন। এখানে হলো কি তার মানে এখানে যে যে মানুষ করে যে যা জিনিস দিয়ে মানুষ করে তখন যে ওই বছর বছর যে সিন্নি হয় তখন এটি জেনে ভক্তি দেয়। তো এনে না তো আমি আরেক তখন সরকারকে সবকিছু দেখাই। তো আমি আরেকটা কথা বলছি যে এই যে গথরটা দেখা গেছে এই গথরটার মধ্যে বলে খুব বড় একটা হাব আছে। এই গথরের ভিতরে বহুত বড় হাব আছে আর এই গাছের ভিতরে মস্ত বড় শোরুম আছে। শোরুম আছে না? এই শোরুমে বলে সাপ থাকে না? হ্যাঁ সাপ আছে। তো সাপটা বলে কেউ ক্ষতি করে না আর কি বাট গাছে এই গাছে বলে কি বা জিন পরিচয় বসবাস করে আর কি। কথাটা সত্য না? আছে আপনারা জিন দেবতা সবকিছু আছে এই গাছে। মূলত এই গাছে এই কারণে তো মানুষ সকল আল্লাহ ফিরিয়ে দেয় না। দিনের একটাই দিকে 1:30 তারিখ কেউ এখানে থাকতে পারবো না। তার মানে যে এখানে থাকবো দিনের 1:30 তারিখ তো তার নানা সমস্যা হয়। তারপরে দিন জ্বর হয়, কাশ হয় বা আমার কোমর ব্যথা এটা ব্যথা নানা ব্যথা হয়। দেখলেন তো ফাইনে বহুত ভয়ঙ্কর কথা এটা। একটা রাত 12 থেকে 1 তারিখ এখানে আওয়ারে বহুত কঠিন। তার মানে এত এটা ভয়ঙ্কর গাছ। তো গাছটার বিষয় সবকিছু জানলাম। তো গাছটা আমরা ঘুরে ঘুরে সরাসরি সবকিছু দেখার চেষ্টা করবো। তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন গাছের কোনাকুনি খুব মোড়া আর কি, দেখতে বহুত বড় গাছ মনে হয় দেখতেছেনি। তো তো গাছটাও খুব বড়। তো এই যেখান দেন বহুত বড় গাছটা আর কি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, এই দেখেন। তো দেখতে দেখতে আমরা গাছের একদম গোড়া মানে সামনে এসে পাইলাম। তো শিকড়ে বগলে তো ভাই এইখানে কিবা একটা বস্তু দেখতে পাচ্ছি। তো এই বস্তুটা এত এনে উঁচা কেন? এটারে কি কয়? এটারে তার মানে কি করে? এটা তার মানে একটা গাছের নাভি। গাছের আবার নাভি থাকে নাকি? আমি প্রথমবার হলাম আর কি গাছের নাভি। হ্যাঁ, এই গাছের ব্যাকে সম্মান করে হিন্দু মুসলিম কোনো মানা নাই। যে কোনো ধর্মীয় লোকে যদি নেয় কোনো ই করে সবই হয় না। যে কোনো ধর্ম যে কোনো মনের ই নিয়ে যদি কেউ যদি মানুষ করে তো আল্লাহ তার মনের কবুল করে দেয়। তো মানুষের কিছু আশা নেই এগিনা করে আর কি। তো আল্লাহ ভালো করে। তো একজন মানুষ ছিল বাট ভালো করা মানে গেল খুব আল্লাহ। তো গাছটা তো আপনারা সবকিছুই খোলাখুলি দেখতে পাচ্ছেন। তো এই গাছটা এত ভয়ঙ্কর গাছ, তার মানে গাছটা রাইতে দেখলে বোধহয় দর করে। দেখতে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তো গাছটা দেখতে পাচ্ছেন খুব বড় গাছ আর কি। তো 200 বছরের পুরনো গাছ। তো এই গাছটা সবকিছু 200-150 বছরের পুরনো গাছ। আর এই গাছের বাবদে এটা কোন ব্যক্তি মারিরা দিছে তাও আমরা কই হারম না। মানে 200 বছর আগের এটা তো আর কেউ জানে না। 200 বছর আগে কেরা এই গাছের বাবদে মারি দিছে তাও আমরা কইতে পারব না। তো ভাইয়ের কাছে আমি আরেকটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবার চাই। তো ভাই এই গাছটার বিষয়ে আরো কিছু জানেন কিনা? তো আমাকে দর্শক দেখার জন্য একটু সুযোগ করে দিবেন। বিষয়ে আর অল্প কিছু জানি না। আমাকে মুরব্বী
কাছে 200 বছর 150 বছর আগেকার মুরব্বীর কাছে শুনছি, এখনো মুরব্বীর মানুষও কয় যে এই গাছটা তার মানে 200-150 বছর আগে তার মানে বানপানি ছিল, একটা ভয়ঙ্কর বানপানি ছিল। এই ভয়ঙ্কর বানপানির টাইমে এই গাছটা কি হলো, বাইশাইলো। তাও আমরা জানি না কই থেকে আসলো না আসলো, কিন্তু এই গাছটার যখন এখানে যখন একটা কলা গাছ আসছিল, এই কলা গাছের এখানে এই গাছটা কি আটকে পড়লো, আটকে পড়ার বাদে এই গাছটা কি হলো, এখন আর ওইদিকে যাইতে পারে না, এইদিকে আসতে পারে না। ধীরে ধীরে পানিটা কমে গেল, ধীরে ধীরে পানিটা তার মানে শেষ হয়ে গেল, আর পানিটা তো হয়ে গেল। আর এই গাছটা কি করলো, তখন এই গাছটা এই মাটির লগে থাইকে এন থেকে এলো, তখন এই গাছটারে মানুষে এই 200-300 বছর আগে এই গাছটারে কি ভাবছে যে এটাই আমরা করবো। তাই তো সম্মান করছে বছর আগে একটা নতুন একটা গাছ এই বরপেটা ডিস্ট্রিক্ট টাভারবড়ির অঞ্চলে আইছে। তো যাই কো এই মুরব্বীরা আমার দাদা নানেরা ভাবছে যে এটা কি গাছ কি না, আল্লাহ কই থেকে কি আনছে না আনছে, হ্যাঁ আল্লাহর উপর কথা এটা। তাই তো হেন থেকে হ্যাঁ আল্লাহর ইগুলা দেখে এখানে করে মানুষ করে। তো আমরা প্রত্যেক বছর বছর সিন্নি করি। তো বছর বছর সিন্নি মানে কি, এটা আপনার পয়সা ওঠানোর টাইমে সিন্নি হয়, যখন এই যে সরিষাতে ফুল আসে তখন না, যখন সরিষাতে যখন ফুল আসে, ফুলগুলা যখন পরে যখন হয়ে যায়, যেটা আপনি বললেন যে এখানে বড় একটা সিন্নি হয় বা একটা অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানটা কিরকম ছোট মোটো হয় না অনেক বড় হয়? না, আল্লাহ দিলে অনুষ্ঠানটা ব্যাকের সহযোগিতা করে, ব্যাকেই করে ব্যাকেই তার মানে ই করার পিছতে আল্লাহ দিলে অনুষ্ঠানটা বহুত বড় হয়, বড় মানে মানে কি ওরম বড় না এরম ছোট না, বহুত বড় হয়। তো গাছটা দেখতে দেখতে দেখেন বলা বহুত এনে মানে গাছ 200 বছরের পুরনো গাছ, এখানে বিষয়ে কম জানা, কিন্তু এটার বিষয়ে বহুত ঘটনা হয়ে গেছে। বাট আমি মানুষের মুখে শোনা কথা ভাই, তো এইখানে বলে কি কিবা একটা এই যে আপনাকে জুম করে দেখাইতেছি, ওই যে তো ওইখানে বলে কিবা একটা ছিল যে মানুষ রাইতে আইছিল, তো ওখানে বলে কিবা একটা গর্ত করে থেকেছিল। বাট গর্তটার মধ্যে মানুষে ভাবছিল যে এখানে বহুত আগের পুরনো দিনের সোনার বা বস্তু বা আগের যে কিনা সোনার বস্তু আসছিল সেগুলো বলে এখানে পইতা থেকে গেছিলো। তো মানুষের মনে শোনা কথা, তাই আমি অত দূর থেকে আপনাকে সামনে আইলাম বাট এটা জানার জন্য। তারপর বলে কিবা একটা এরকম করে একটা লোহার মতন ওটা বলে এরকম করে ঢুকিয়ে দিয়েছিল, তারপর বলে যেতে থাকে তখন বলে আরক্ষীর থেকে পুলিশ টুলিশ এসে তারপরে বলে এটার বিষয়ে কিছু করছে নাকি। বাট মানুষের মুখে শোনা কথা, সেটা আমি জানি না, তো বিস্তারিত আপনি বলতে পারবেন। বাট আপনাকে বাড়ির সামনে এখানে যাই কো, আমাকে বাড়িও খুব এত মানে আমাকে বাড়ি অল্প 3-4 কিলোমিটার দূর আছে, আমিও খুব এত এটার বিষয়ে জানি না। যাই কো এখানে মোটামুটি কে কই থেকে গর্ত খুঁজছে না খুঁজছে এটা আমরা জানি না, কিন্তু মানুষের মুখে কথা গুনা শোনার মতে, আমরা মানুষের মুখে কথা গুনা শোনার মতে এখানে একটা মানুষের কইছে যে কিবা সোনা দানা কিবা কিবি আগের দিনের বস্তু ছিল, আগের দিনের বস্তু, পুরনো দিনের 150 বছর বা 100 বছর আগেকার কথা। এই গাছটা আওয়ার বাদে এই জিনিসটা এখানে করছে, তার বাদে মোটামুটি আজকে থেকে আপনার 5 বছর নিয়ে 7 বছর আগেকার কথা এই জিনিসটা যে এখানে গর্ত করছিল। তো তার বিষয়ে বলে আরক্ষী থেকে বা পুলিশ প্রশাসন হিসেবে আমাদের আরক্ষী থেকে বরপেটা ডিস্ট্রিক্টের সদর থানায় থেকে আমাদের আরক্ষী আইছিল। তো তারা এনে কিবা কিবি করলো, তো আমাদের করার পরে এখানে যেটা গর্ত করছিল গর্তটা সম্পূর্ণ খুলে ফেলেছিল নাকি গর্তটা, যে আরক্ষী এসে ওখান থেকে? এটা বিষয় আমি ভাই জানি না, কিন্তু আমি একটা ছোট জিনিস জানি কি, যে এখানে একটা লোহার পাইপ দিছিল গর্ত খোদার পারে, এখানে একটা লোহার পাইপ দিছিল। এই লোহার পাইপটা কি হলো, খালি তল দিকে যাইতে থেকে এটা আর কেউ করতো না। তারপরে কি এই বরপেটা থানার পরে আমার আরক্ষী আইলো, আরক্ষী আর পরে এগুলাই করলো না, এই আরক্ষী আর পরে কিবা করলো না করলো এটা আমি জানি না ভাই। তো আরেকটা আমি একটা এটার বিষয়ে আরেকটা কথা শুনছিলাম, বাট আমাকে বাড়ি অত দূর আমি জানি না, কিন্তু মানুষের মুখে শোনা কথা, বাট গাছটা বহুত ভাইরাল বা মানুষের বহুত ভাইরাল, প্রচুর ভাইরাল, কিছু কিছু মানুষে জানে ভাইরাল। হ্যাঁ, 150-200 বছর আগের কথা, এটা তো বহুত আগে মানুষের সবকিছু জানে। এই গাছটা বর্তমান আছে ধরেন 200 বছর, যখন এই গাছটা 50 বছর হইলো, এই 50 বছর পরে থেকে এই গাছটা খালি ভাইরালই মানুষে জানে আর কি, সব জায়গার মানুষ বরপেটা ডিস্ট্রিক্টের আশেপাশে সবাই জানে। তো আপনারা যারা আসামের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, তো তারাও এই গাছটা দেখতে আসতে পারে। আপনারা আসামের বাইরে থেকে যে দেখতেছেন ব্যাকে কমেন্টে জানিয়ে দিবেন যে গাছটা কিরকম লাগে, বা গাছের বিপদে কিবা একটা করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন, আর
লাইক করে দিবেন। হ্যাঁ, তো ইয়ার মধ্যে আমরা ভিডিওটা শেষ করছি। তো জাগো জাগো দেখার ইচ্ছা আছে, তো আপনারা ডাইরেক্টলি চলে আসেন বরপেটা আসে। তো তারপর আপনারা এখান থেকে মানুষের কাছে শুনে শুনে আসবেন যে তাপারবড়ি কোন জায়গায়। তো আসলেই আপনারা গাছটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো যদি এত কিছু করছেন আর আর অল্প টিকা আমাদের বাবাতে কইরা থুয়ে যান। ঠিক আছে, বলেন। এই গাছটার চারিদিকে আপনি ঘুরিয়ে ভিডিও করে দেখে। আচ্ছা ঠিক আছে, আমি দর্শকদেরকে দেখিয়ে দেব। এখন যাই কো আমাদের ছোট ভাই বড় ভাই সবই কবো যে ছোট গাছ নিচের তলে ই করতেছে, মানে একটু বড় গাছ দেখা যায়, কিন্তু যাই কো হ্যাঁ আপনি সবাই ই দেখে যান। এটা কয় মোটামুটি 1 বিঘার জায়গা হবে না, 1 বিঘা জায়গা হবে না, এখানে হবেই তো 1 বিঘার মতো হবে, 1.5 বিঘা 1 বিঘা নাকি হবে, কিন্তু আপনি ওইদিকে অল্প ঘুরে দেখে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে দেখতে আমরা গাছটা ওর আগে ঘুরিয়ে দেখানোর জন্য আপনারা চেষ্টা করবো। তো আপনারা দেখেন কত বড় গাছ, তো এটা ওর আগে ঘুরা গেলে মানে বহুত টাইম লাগবো। তো আপনারা ভিডিওটা বহুত লম্বা করে দিয়েছি, তো শর্টকাট আমরা ভিডিওটা শেষ করবার চাইতেছি। তো আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, তো এই গাছটা খুব বড়। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো যারা যারা দেখার ইচ্ছা আছে আপনারা এখানে আসতে পারেন, আসলে আপনারা গাছটা দেখতে পারবেন। তো সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাছটা অনেক বড়, আর মানে এখানে খেলাধুলা হয় আর কি, অনেক মানুষে খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা আর কি। তো গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড়, ওরা কি ঘুরিয়ে দেখানো অতটা সম্ভব না আর কি। গাছটা অনেক বড়, আর 200 বছর পুরনো গাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা আমি এরই মধ্যে শেষ করছি, ধন্যবাদ।